বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি অনেক অনেক ভালো আছেন। সকলকে ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে। কথা বলছি একটি বিশেষ বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে রিজেক্ট, রিফিউজ এবং ব্যান, সেটির মধ্যে পার্থক্য নিয়ে কথা বলবো। অনেকেরই বোঝার ভুল থাকে। আজকে আপনাদের বোঝার ভুলটাকে একটু ক্লিয়ার করার জন্য আমার এই স্পেশাল ভিডিওটি করা। অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে একটি নোট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতেছি। ঠিক আছে? আমার ভিডিওটি একটু লং হতে পারে, সো দয়া করে একটু কষ্ট করে দেখবেন। দর্শকবৃন্দ, আজকে ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করব। সেটি হচ্ছে যে রিজেক্ট, রিফিউজাল এবং ব্যানের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে। রিজেক্ট, রিফিউজাল হচ্ছে মূলত একটি অর্গানিক বিষয়। এই ধরনের বিষয় যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে কোনো কারণে কোনো ভয়ের কিছু নেই। কিন্তু আপনি যদি ব্যান খেয়ে থাকেন, সেটা হচ্ছে আপনাকে নিষিদ্ধ করা হয়েছে। সেক্ষেত্রে আপনি ৫ থেকে ১০ বছরের জন্য যে কোনো দেশে, যে কোনো একটি দেশে নিষিদ্ধ হয়ে যেতে পারেন। আপনি যদি কোনো দেশে ১০০ বারের জন্য রিজেক্ট হয়ে থাকেন বা রিফিউজ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আবারও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। এটি সম্পূর্ণ অর্গানিক ব্যাপার। কিন্তু আপনি যদি ব্যান খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ৫ থেকে ১০ বছরের মধ্যে উক্ত দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি আমি আরও একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করতেছি। ধরুন আপনার অফিসে একজন ম্যানেজার নিয়োগ দিবেন, কিন্তু অ্যাপ্লাই করেছে ৩ জন। ৩ জনের মধ্যে একজনকে আপনি সিলেক্ট করেছেন, আরও একজনকে আপনি সরি বলে না বলে দিয়েছেন। কিন্তু আরও একজনের কাগজপত্র ইনভেস্টিগেট করে দেখা গেল যে তিনি মিথ্যা তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ঠিক আছে? সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আপনি ক্রিমিনাল অফেন্স হিসেবে নিষেধাজ্ঞা জারি করলেন এবং পরবর্তীতে আর কোনো দেশে কোনোভাবে কোনো অফিস সুযোগ দিল না। কারণ সেটি একটি ক্রিমিনাল অফেন্স। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি যাকে আপনি সরি বলে না বলে দিয়েছেন, এই সরি বলা ব্যক্তি রিজেক্ট বা রিফিউজাল পেয়েছেন। আর সে ব্যক্তি ভুল বা বিভ্রান্ত আর যে ব্যক্তি ভুল বা বিভ্রান্তিমূলক কাগজপত্র দিয়েছে এবং আপনার অফিসকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাকে আপনি আপনার অফিসে নিষিদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ ব্যান করে দিয়েছেন। প্রিয় দর্শক, আশা করছি আপনারা এখন ব্যান বা রিজেক্ট বা রিফিউজাল এর মধ্যে পার্থক্যটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আরও কোনো ব্যাপারে তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। তাহলে কথা বলছিলাম রিজেক্ট, রিফিউজাল এবং ব্যান নিয়ে। ঠিক আছে? অনেকেরই ভিসা সংক্রান্ত এই ৩টি সাবজেক্ট নিয়ে জানার আগ্রহ থাকে যে আমি যদি রিজেক্ট খাই বা রিফিউজ হই, সেক্ষেত্রে আমি আর দ্বিতীয়বার আবেদন করতে পারবো কিনা ভিসার জন্য, বা আমি যদি ব্যান খাই তাহলে আমি আর পরবর্তীতে কত বছর পরে আমি চাইলে আবেদন করতে পারবো। এটা একেক দেশের একেক নিয়ম। আপনি যদি রিজেক্ট বা রিফিউজাল হন, তাহলে আপনি চাইলে আবারও আবেদন করতে পারবেন যে কোনো দেশের জন্য, যে কোনো এম্বাসিতে, কোনো সমস্যা নেই। বাট আপনাকে যদি কোনো এম্বাসি ব্যান করা হয়, এখানে আমি জাস্ট একটি কোম্পানি দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। আপনাকে যদি কোনো এম্বাসি, কোনো দেশের নির্দিষ্ট এম্বাসি আপনাকে ব্যান করে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ৫ থেকে ১০ বছরের মধ্যে সেই দেশে আর অ্যাপ্লাই করতে পারবেন না, বা অ্যাপ্লাই করলেও কোনো কাজ হবে না। অথবা তারা কিন্তু আপনাকে চাইলে লাইফ টাইমের জন্য ব্যান করতে পারে। আপনি যদি কোনো দেশের ভিসার আবেদনের সময় যদি আপনি কোনো ধরনের ফেক ডকুমেন্টস বা ভুল কাগজপত্র বা ভুয়া কাগজপত্র জমা দেন, সেক্ষেত্রে সে দেশের এম্বাসি কিন্তু আপনার কাগজপত্র এবং পাসপোর্টকে কিন্তু তারা চাইলে ৫ বছরের জন্য অথবা ১০ বছরের জন্য অথবা লাইফ টাইম ব্যান করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আপনি ব্যান খেয়ে থাকেন, তাহলে নেক্সট ৫ বছর অথবা নেক্সট ১০ বছর অথবা লাইফে কোনোদিন আর আপনি সেই দেশের জন্য আবেদন করতে পারবেন না, বা আবেদন করলে কখনোই ভিসা পাবেন না। এটা হচ্ছে রিজেক্ট, রিফিউজাল এবং ব্যানের মধ্যে পার্থক্য। সো আপনাদের কনফিউশন আশা করতেছি দূর হয়ে যাবে। আপনাদের এই ধরনের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, এটা অনেক কঠিন একটি প্রশ্ন ছিল। আমি চেষ্টা করলাম যে সেটাকে আপনাকে ক্লিয়ার করার জন্য। আমি ইন্টারনেট ঘাটাঘাটি করার সময় এরকম একটি ভিডিও দেখলাম যে একজন তৈরি করেছে। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আপনাদেরকেও এই ধরনের একটা ভিডিও তৈরি করে আমি জানাই যে রিজেক্ট, রিফিউজাল এবং ব্যানের মধ্যে পার্থক্য কী। যদি আপনারা রিজেক্ট এবং রিফিউজাল খান, তাহলে কিন্তু আপনি চাইলে দ্বিতীয়বার আবার আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনি যদি ব্যান খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি চাইলে দ্বিতীয়বার আর কোনো কান্ট্রির জন্য আবেদন করতে পারবেন না। তাহলে আপনাদের ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেল। তো অবশ্যই আপনারা আ চেষ্টা করবেন যে সবসময় অথেন্টিক এবং রিয়েল ইনফরমেশন, রিয়েল ডকুমেন্টস দিয়ে আবেদন করার জন্য। সেক্ষেত্রে আপনার ভিসাটি 100% সাকসেসফুলি হয়ে আসবে। ঠিক আছে?
তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার ফেসবুক থেকে দেখছেন আ তাদেরকে বলব যে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো আমি সবসময় মেনি থ্যাঙ্কস দিয়ে থাকি। আপনাদের আম অগণিত ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আমি আজকে দীর্ঘ ৪ বছর যাবৎ ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি। যখন যেখানে যে অবস্থা থাকি তখন সে অবস্থায় ভিডিও তৈরি করার চেষ্টা করি। কোনো এক সময় দেশের বাহিরে ছিলাম তখন দেশের বাইরে থেকে ভিডিও বানানোর চেষ্টা করেছি। এখন দেশের ভিতরে আছি। দেশের ভিতরে ভিডিও বানানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। আমি সবসময় চেষ্টা করি রিয়েল এবং অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। আর আমার ইনফরমেশনে যদি আপনাদের কোনো বিন্দুমাত্র কোনো ধরনের হেল্প হয় তাহলে কিন্তু আমি আসলেই অনেক থ্যাঙ্কফুল হব, উপকৃত হব এবং আমার কাছে ভালো লাগবে আমার কষ্টটি আপনাদের কাজে লেগেছে এবং আমার ভিডিও নিয়ে অনেকে ভালো-মন্দ মন্তব্য করে। তো সেগুলা আমি আসলে ইগনোর করি। সেগুলো আমি কান দিই না। কারণ আমি মানুষের ব্যাপারগুলো দেখেছি। অনেকে কোনো খাই দিয়ে কাম নাই। ঠিক আছে? অনেকে উল্টাপাল্টা কমেন্টস করে। তো তারা যদি দেখতে পারতো, তারা যদি জানতো যে একটা ভিডিও তৈরি করতে কতটুকু সময় লাগে বা আ এই নোটটি আমি তৈরি করেছি সারা রাত্র জেগে। একটা নোট তৈরি করতে দেখা গেছে যে অনেকগুলো ঘাটাঘাটি করে অনেকগুলো বিষয় দেখে তারপরে আপনাদের জন্য তৈরি করতে হয়। ঠিক আছে? সব ধরনের ইনফরমেশন কিন্তু সবার কাছে এভেইলেবল থাকে না। তো ইনফরমেশন কালেক্ট করে সেগুলোকে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ারই কাজ হচ্ছে আমার ড্রিম হাউস ইউটিউব চ্যানেলের কাজ এবং আমরা যেহেতু ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ক পারমিট নিয়েও কথা বলি। আপনাদেরকে আপনাদেরকে আবেদন করব যে অবশ্যই যারা ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ইউরোপের বিভিন্ন দেশের অফার আমাদের কাছে রয়েছে। আপনাদেরকে আমি স্বাগতম জানাবো যদি আপনারা কষ্ট করে হলেও আমাদের অফিসে ১ কাপ চা খাওয়ার জন্য আসেন। থ্যাংক ইউ।